নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবার, আমার এই ছোট্ট প্রিয় পরিবারের সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমি কয়েকদিন যাবৎ ভিডিও দিইনি, আমি আবার চলে এসেছি নতুন আরেকটি সুন্দর ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো বেশ ভালো লাগবে যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে আরও ভিডিও বানানোর ইচ্ছেটাও আর কি বেশি বেশি আরও ভিডিও করতে ইচ্ছে হয়। আর যদি না থাকেন তাহলে ভিডিও বানানোর ইচ্ছেটাও চলে যায়। তো কয়েকদিন যাবত আর কি ভিডিওতে ভিউজ আসছে না, তো ভিডিও করতেও ইচ্ছে করছে না। এত খাটাখাটনি করে ভিডিও একটা বানানো হয়। আমার যেহেতু ছোট ছোট সোনামণিরা রয়েছে, সেই জন্য ভিডিও আর কি করা ভীষণই কষ্টকর। আমি সব সময় তো ভিডিও নিয়ে থাকতেও পারি না, কারণ বাড়ির কাজকর্ম করতে হয় সব সময়। তো এই ভিডিও করে দেওয়ার মতো সেরকম কেউ নেই, তাই জন্য ভিডিও সব সময় করা হয় না। সেভাবে গুছিয়ে ভিডিও করতেও পারি না, সেই জন্য ভিডিও আর কি অত হয়তো ভালো হয় না, আপনাদের ভালো লাগে না। যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, আপনারা দেখবেন, সাথে থাকবেন। আর আমি যেহেতু একজন গৃহবধূ, সেই জন্য আমার আমার গৃহের কাজকর্ম ছাড়া অন্যান্য ভিডিও আর করাও হয় না। আর এদিক সেদিক যাইও না, সেরকম ভিডিও করা হয় না। আর নানা রকমের রেসিপির ভিডিও দেওয়া হয় না, কারণ আমার এখন সোনামণি ভীষণই ছোট, ও হচ্ছে সব কিছু আর কি এলোমেলো করে দেয়। আর ওকে ধরার মতো কেউ নেই, তাই জন্য আমার সেরকম আর কি ভিডিও করা হয় না। তো ওই সংসারের কাজকর্মই আমার হচ্ছে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বেশ ভালো লাগবে তাহলে। আর আমার সোনামণিরা সারাদিন কি করে না করে, আমি কি করছি না করছি, ওই কিছু কিছু আর কি ভিডিও করার চেষ্টা করি। সব সময় তো করতে পারি না, কারণ ওই তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে হয়, সেই জন্য ভীষণই তাড়াহুড়োতে থাকি যে কখন কাজটা শেষ করব আর সোনামণিকে তাহলে ধরতে পারবো, কারণ ও তো সবসময় আমার সাথে সাথে থাকে। তাই জন্য ওকে রেখে কাজ আর কি দৌড়ে দৌড়ে করে আসি, সেই জন্য সেই সময়ের মধ্যে আবার ভিডিও করা আর কি অনেকটা সময় চলে যায়। যারা যারা ভিডিও করেন তারা অবশ্যই জানবেন যে কতটা সময় লাগে মোবাইল ঠিকঠাকভাবে রাখা, ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা সেগুলো আর কি ঠিক করতে হয়। তাই জন্য অনেকটা সময় ওখানে চলে যায়। তো সেই সময়ের মধ্যে আমি যদি কাজটা করে আসতে পারি তাহলে আমার সুবিধে হয়। তাই জন্য আর কি তাড়াতাড়ি করে কাজগুলো সারার চেষ্টা করি, তাই জন্য আর ভিডিও বেশি করাই হয় না। তো তার মধ্যেও যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর যদি কোথাও যাই তাহলেও আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু আমার বড় মেয়ে মেজো মেয়ে সবাই আর কি স্কুলে পড়ে, তাই জন্য আর সেরকম কোথাও যাওয়া হয় না, তাই অন্যান্য ভিডিও দেওয়া হয় না। সব সময় আর কি বাড়িতেই, খুব জরুরি না হলে কোথাও যাই না। আর বাপের বাড়ি তো বছরে একবার যাই, নয়তো 2 বছরে একবার যাই, এই হচ্ছে আমার যাওয়া, নয়তো এই বাড়িতেই পড়ে থাকতে হয়। তো কি আর করব, ইচ্ছে করে একটুখানি যাই বাপের বাড়ি, একটুখানি বোনের বাড়ি যাই, তো যাওয়া হয়ে ওঠে না। খুবই দরকার যদি হয় তাহলেই আর কি যাওয়া হয়। তো চলুন, তারপরে রান্না খাওয়া করেছি। ওই সকালে আজকে সেদ্ধ ভাত করেছিলাম, সেদ্ধ ভাত করে আমার বড় মেয়েকে দিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি। এই যে এখন হচ্ছে মেজো মেয়েকে নিয়ে স্কুলে এসেছি, আমার মেজো মেয়েকে নিয়ে স্কুলে এসেছি। স্কুলে শিক্ষক দিবস রয়েছে, তো এসে দেখছি এখনও বাচ্চারা আসেইনি সবাই। তো এই যে কয়জন এসেছে ওদেরকে নিয়েই আর কি শিক্ষক দিবস করা হলো। তো আর এদিকে আমার বড় মেয়েও আর কি শিক্ষক দিবস করেছে ওদের টিউশনে। তো ওরা সবাই এখানে আর কি ভিডিও করেছিল, তাই আর কি আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। ভিডিওগুলো আগেই করে রাখা ছিল, আমি কয়েকদিন যাবত আর কি ভিডিও দিতে পারিনি ভীষণ ব্যস্ততার জন্য, আপনাদের আগেই আর কি বলে দিয়েছি। তো সেই জন্য অনেক কয়েকদিন দেরি হয়ে গেল এই ভিডিওগুলো শেয়ার করতে। যেহেতু ভিডিও করে রাখা ছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। তো চলুন, আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন, এইভাবেই আর কি দিন কেটে যায় ওদেরকে নিয়েই সারাদিন। তো তারপরে আমার মা এসেছে আমাদের বাড়িতে। তো আমার বাবা নেই, শুধু মাই রয়েছে, আর ওদিকে ভাই আছে, ভাই বউরা রয়েছে।
ভাই আছে, আমার 2 ভাই, এক দাদা এক ভাই রয়েছে, আর বোনের তো বিয়ে হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এইদিকে আমার মা চলে এসেছে আমার কাছে। তো আমার ছোট মেয়ে হাঁটা শিখেছে, তো সেই হাঁটা দেখবে বলে চলে এসেছে। আর আমাদের এখান থেকে আমার বোনের বাড়ি যাবে, তো বোনের বাড়িতে অবশ্যই যেতে হবে। তো কেন যেতে হবে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সেই জন্য মা চলে এসেছে ওখানে যাবে বলে। তো আমি বলেছিলাম যে মা যদি যাও তাহলে আমার এদিক দিয়ে এসো, আমাকে কিছু শাক দিয়ে যাবে আর কাঁঠাল বীজ, কারণ এখানে হচ্ছে কাঁঠালের দানাগুলো মানে বেশি খাওয়া হয়নি, যে কটা খাওয়া হয়েছিল। তো আমার মা হচ্ছে কাঁঠালের দানা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারে, সেই জন্য মাকে বলেছিলাম যে কাঁঠালের দানা যদি থাকে তাহলে আমার জন্য নিয়ে এসো, আমার ভীষণই ভালো লাগে। আর কিন্তু আর কি কাঁঠালের দানাগুলো কিন্তু মিষ্টি হয়, খুবই মিষ্টি লাগে খেতে। তো মা রেখে দিয়েছিল, এই যে দেখুন দানাগুলো একদম সুন্দর ভালো রয়েছে। কাঁঠালের দানার খোসাটা ছাড়িয়ে নিলাম, দেখুন চকচক করছে একদম। কাঁঠালের দানাগুলো অনেকগুলো কাঁঠালের দানা নিয়ে এসেছে। আর এদিকে পাট শাক নিয়েছে, পাট শাক আমার ভীষণই ভালো লাগে। তো এইদিকে শাক অত ভালো নয়, আর এখনকার দিনে না সেরকম শাক পাওয়া যায় না ভালো। শাক আর কি খেতে ইচ্ছে করছে, তুমি নিয়ে এসো। তো মেয়ে যেহেতু আবদার করেছে, মা তো সেই আবদার পূরণ করবেই, সেই জন্য চলে এসেছে মা। আর মানে যখনই আর কি মা বলে যে যখনই শাক আর কি তোলে তখনই মায়ের ভালো লাগে না খেতে, ওই আমার কথা মনে পড়ে, বোনের কথা মনে পড়ে, কারণ আমরা ভীষণই পছন্দ করি এই কাঁঠাল বীজ দিয়ে এই পাট শাকে ঝোল শাক খেতে। তো আপনারা কে কে ঝোল শাক খান অবশ্যই জানাবেন, পাট শাক আর কাঁঠাল বীজ দিয়ে। আমাদের তো ভীষণই প্রিয়, আপনাদের কাদের কাদের আর কি প্রিয় তা অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের তো ভীষণই ভালো লাগে। তো মা নিয়ে এসেছে, তারপরে আমি রান্না করেছিলাম, রান্না করে আমাদের খাওয়া দাওয়া হয়েছে। তো আর ওই দিক থেকে খবর চলে এলো আর কি তাড়াতাড়ি, মা এখন চলে যাবে। এখন বলতে মা হচ্ছে একদিন ছিল আমাদের বাড়িতে, তারপরের দিনই আবার খবর চলে এসেছে, সেই জন্য সেখানে যাওয়ার জন্য আর কি তাড়াহুড়ো। তো ভেবেছিলাম মা এসে কয়েকদিন থাকবে, কিন্তু মা তো থাকতেই পারলো না। তো চলুন সে কথা আপনাদের সাথে পরে শেয়ার করব। আজকে ভিডিওটা এখানেই রাখছি, আবার আসবার একটি সুন্দর নতুন ভিডিও নিয়ে। এখন এখানেই রাখছি, টাটা বাই বাই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।